আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম আনা গন্ডা করাক্রান্তি তিলের যোগ বিয়োগ গুণ। আজকে শিখবো আমরা ভাগ। ভাগটা শিখার পরেই আমরা নতুন বিষয় শিখবো, সেটা হলো আনাগোন্ডা পদ্ধতিতে পর্চার মধ্যে যে লেখা থাকে কার অংশ কতটুকু। এটা আমরা এতদিন দেখলে চিনতাম না, কিন্তু আজকে ক্লাসের পরে আমরা চিনবো এবং বের করে দিতে পারবো। যে কোনো পর্চা, আনাগোন্ডা সিস্টেমে যে কোনো পর্চা আমাদের সামনে আসবে, আমরা হিসাব করে বের করে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য এখন থেকে মনোযোগ সহকারে ক্লাসে আমরা মনোযোগী থাকি। প্রথমত আমি ভাগে চলে যাই। মনে করেন এখানে কতটুকু আছে, 12 আনা 15 গন্ডা 3 করা। সবাই বলেন, 5 বার বলে ফেলেন। 12 আনা 15 গন্ডা 3 করা। বাকিগুলো লিখি নেই, সবগুলো থাকা শর্ত না, থাকতেও পারে নাও থাকতে পারে, সমস্যা নেই। তো এই 12 আনা 15 গন্ডা 3 করাকে আমি কি করব, ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করি। তাহলে প্রথম আছে কত, এই যে 12 আনা। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2 বার যায়, ঠিক না? যেহেতু আনা, আনার প্রতীক দিব, ফলাফলের মধ্যে আনা দিব, যে 2। 5 দুগুণা 10। উপরে আছে 12, নিচে 10, রইল 2। 2 আনা আর কি, 2 লিখলাম। এখন 2-এর মধ্যে তো 5 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য আনাকে গন্ডা বানাইতে হবে। আনাকে কি করতে হবে, গন্ডা বানাইতে হবে। কিভাবে? যেহেতু 20 গন্ডা 1 আনা, তাহলে গুণ 20। গুণ 20। এরপরে উপরে গন্ডা আছে, এই যে 15 গন্ডা। এই গন্ডাটা নিচে এসে যোগ হবে, নিচে কি যোগ হবে এটার সাথে, যোগ 15। তাহলে কত হইলো, 20 দুগুণা 40 আর 15 55। 55 গন্ডা। এই 55 গন্ডাকে আমরা কি করব, 5 দিয়েই ভাগ করবো, এই যে 5। তাহলে 5 11 55, এটা মিলে গেছে, ঠিক না? এবার রইলো কত, করা রইলো, ঠিক না? গন্ডা তো চলে গেছিল, করা রইলো। করা হইলো 3 করা, নিচে নামাইলাম আপাতত। 3-এর মধ্যে 5 যায় না, এই জন্য করাকে ক্রান্তি বানাবো কিভাবে, 4 করা 1 ক্রান্তি, ঠিক না? 3 করা 1 ক্রান্তি। তাহলে 3 করা 1 ক্রান্তি হইলে 3 দিয়ে গুণ। তাহলে 3 3 9 না, 9 ক্রান্তি হয়ে গেল। 9 ক্রান্তিকে ভাগ দিব কয় দিয়ে, 5 দিয়ে। ক্রান্তি যেহেতু, ক্রান্তির চিহ্ন দিব, ঠিক আছে। 5 একে এই 5, রইল কত, এই 4। 4 ক্রান্তি। 5 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য ক্রান্তিকে বানাইতে হবে তিল। কিভাবে, 20 তিলে 1 ক্রান্তি, এই জন্য 20 দিয়ে গুণ করতে হবে। গুণ এই 20। তাহলে কত হবে, 4 20-এ 80, ঠিক না? 80। যদি আমি এখানে লিখি 80, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 5 16 80। মিলে গেছে। তাহলে এখন ফলাফল কত হইলো, ফলাফল হইলো এই যে 2 আনা 11 গন্ডা 1 ক্রান্তি 16 তিল। 2 আনা 11 গন্ডা 1 ক্রান্তি 16 তিল।
ছিল কত? 12 আনা, 15 গন্ডা, 3 করা, এটাকে আমি 5 ভাগ করেছি, এই ফলাফল হয়েছে। অর্থাৎ ভাগ তো আমরা যেটা করি, ঠিক আছে, যদি ভাগ করা না যায় সংখ্যাটাকে পরের যে ইউনিট আছে সেখানে নিতে হবে গুণ করে। এরপরে পরের যদি সেই ইউনিটটা থাকে সেটা যোগ করতে হবে, এরপর আবার ভাগ করতে হবে, এভাবে শেষ পর্যন্ত যেতে হবে। কে কে বুঝেছেন একটু হাত উঠে দেখান তো। 7 জন। আচ্ছা, আরেকটা করি, হ্যাঁ দেখেন। 14 আনা ভাগ 3। তাহলে কি হবে, কিভাবে ভাগ করব? 3 4 12, ফলাফলটা ওই আনার প্রতীক দিব, যেহেতু আনা। রইল 2। 2 আনার মধ্যে 3 ভাগ যায় না, এই জন্য আনাকে গন্ডা বানাইতে হবে। গন্ডা বানাই কিভাবে? ওই যে সূত্র, যদি আমাদের মনে না থাকে তো পারবো না, সূত্র মনে থাকতে হবে। এই জন্য সূত্র মুখস্থ করতে বলেছিলাম। 20 গন্ডা 1 আনা, এই জন্য 20 দিয়ে গুণ করতে হবে, গুণ 20। তাহলে 20 দুগুণা কত? 40। 40 ওই যে 3টা ভাগে, 3 3 13 39। রইল এক, 1 গন্ডা। গন্ডা 1 গন্ডা, কিন্তু 3 দিয়ে তো ভাগ করা যায় না, এই জন্য গন্ডাকে কড়া বানাইতে হবে। কড়া বানায় কিভাবে? 4 করা 1 গন্ডা গুণ 4। 4 4 হইলো 4 করা 1 গন্ডা, 4 ভাগ 3। এবার করা, হ্যাঁ করার চিহ্ন দিব। 3 একে, এই যে 1 করা, 3 একে 3। রইল 1। এখন 1 করা রইলো, 3 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য একে ক্রান্তি বানাবো। কিভাবে ক্রান্তি বানাবো? ক্রান্তি বানাবো হলো 3 দিয়ে গুণ করে, ঠিক না? যেহেতু 3 ক্রান্তিতে 1 করা, তাহলে গুণ এই 3। হইলো কত? এই 3। 3 ক্রান্তি ভাগ এই 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে যেহেতু ভাগ করে আসছি। ক্রান্তি, ক্রান্তির চিহ্ন দিব। 3 একে 3 মিলে গেল, আর অবশিষ্টও নাই, অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে ফলাফল কি হলো? ফলাফলটা বের করেন, মিলান। ফলাফল হলো 4 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি। 4 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি। অর্থাৎ 14 আনা ছিল, 14 আনাকে যদি 3 ভাগ করি তাহলে কত হইলো? 4 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি। এখন নতুন করে কি বুঝেছেন হাত উঠান। ঠিক আছে, আবার দেখেন। 15 আনা 12 গন্ডা 2 করা
দুই ক্রান্তি, 14 তিল। কি লিখছি সবাই দ্রুত 5 বার করে পড়ে ফেলেন। 15 আনা 12 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি 14 তিল, 15 আনা 12 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি 14 তিল। এই প্রতীকগুলো চিনতে হবে, না চিনলে আপনি পারবেন না। এই প্রতীকগুলো যদি চিনেন তাহলে আপনি পর্চা দেখলেই বুঝতে পারবেন কতটুকু অংশ আছে, এবং অংশ বের করতে পারবেন। নিজের কাজ সমাধা করতে পারবেন, অন্যকেও সমাধা করে দিতে পারবেন। তাহলে এবার দেখেন আমরা ভাগ করি। 6 দিয়ে ভাগ করি, হ্যাঁ। 6। প্রথম কি আছে? 14 আনা। তাহলে আমরা 14 আনার মধ্যে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 2 বার যায়, ঠিক আছে না? 6 দুগুণা 12। এই ফলাফলের চিহ্ন দিলাম, আনার চিহ্ন, এই যে 2। 6 দুগুণা 12। রইলো কত? 2 আনা রইলো। 6 দা ভাগ করা যায় না, এই জন্য আনাকে কি করতে হবে? গন্ডা বানাইতে হবে। আনাকে গন্ডা বানায় কিভাবে? 20 দিয়ে গুণ করে। যেহেতু 20 গন্ডা 1 আনা, তাহলে গুণ এই 20। উপরে কি আছে? গন্ডা আছে 12 গন্ডা, এই 12 গন্ডা এখানে যোগ হবে। যোগ। তাহলে কত হলো? 20 দুগুণা 40 আর 12, 52। 52। 52 গন্ডা। বাঘগুলো 6 দিয়া। 6 8 48। 6 9 54, তো 8 বার যায়, ঠিক না গন্ডা? 6 8 48। রইল কত? 4। 4 গন্ডা। 6 দা ভাগ করা যায় না, এই জন্য গন্ডাকে বানাইতে হবে করা। করা বানায় কিভাবে? যেহেতু 4 করা 1 গন্ডা, হ্যাঁ, এই জন্য কি 4 দা গুণ। গুণ 4। উপরে করা আছে 2 করা, মনে আছে? এই যে 2 করা। 2 করা এখানে যোগ হবে। তাহলে কত হইলো? 4 4 16। আর এই 2 18। 18 করা। ভাগ হইলো 6 দিয়া। তাহলে 3 6 18, 3 করা, হ্যাঁ। ফলাফল কত? এই 3 করা, 3 6 18। পড়া শেষ হয়ে গেল। এবার আছে ক্রান্তি। এতটুকু শেষ হয়ে গেছে যেহেতু, তাহলে ওই ক্রান্তি নতুন করে নামাইতে হবে নিচে। ক্রান্তি আছে কত? এই 2 ক্রান্তি। 2 ক্রান্তি 6 দা ভাগ করা যায় না, এই জন্য ক্রান্তিকে বানাইতে হবে তিল। কিভাবে? যেহেতু 20 তিল 1 ক্রান্তি, তাহলে গুণ 20। তিলে যেহেতু গেলাম, যেহেতু উপরে তিল আছে 14 তিল, যোগ 14, এই 14। তাহলে 20। 20 দুগুণা 40। 40 আর 14 কত হয়? 54, ঠিক না? 54 তিল। বাঘগুলো 6 দিয়া। তাহলে কত হবে? 6 9 54। সব মিলে গেল কাটায় কাটায়। ফলাফল কত? 2 আনা 8 গন্ডা 3 করা। ক্রান্তি নেই, তিল আছে, হ্যাঁ, 9 তিল। 2 আনা 8 গন্ডা 3 করা 9 তিল। দেখেন তো, 2 আনা 8 গন্ডা 3 করা 9 তিল। কি করছিলাম আমরা? 14 আনা 12 গন্ডা 2 করা 2 ক্রান্তি 14 তিলকে আমরা 6 দিয়ে ভাগ করলাম। ভাগফল এটা হয়ে গেল। এখন এই ভাগ সম্পর্কে আমরা কে কে বুঝছি? সবাই হাত উঠাই দেখি। কে কে আমরা ভাগ পারি করতে পারবো? 14 আনা, হ্যাঁ। 14 আনাই লিখেছি, উদ্দেশ্য এটাই।
এভাবে আমরা চর্চা করতে হবে, নিজেদের মধ্যে নিজেরা পারতে হবে, হ্যাঁ, চেষ্টা করলে পারবেন। এখন তো আমি করলাম মানে আমি পারলাম, আপনারা কিন্তু নিজেরা করে দেখেন না এখনো। এই জন্য নিজেরা করতে হবে। আর প্রতি ক্লাসে প্রয়োজনে খাতাগুলো নিয়ে বসতে হবে, নিজেরাও করবেন, তাহলে পারবেন। ঠিক আছে। সবাই মুখস্থ করেন, হ্যাঁ। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। সবাই মুখস্থ করেন, এটা এই সূত্রটা মুখস্থ করেন, সূত্র এটা। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। আশা করি সূত্রটা মুখস্থ হয়েছে। তাহলে এবার দেখি আমরা, হ্যাঁ। দেখেন একটা পর্চা, হ্যাঁ। এই যে এখন আপনি অংশ চিনতে পারবেন, এর আগে ওই পর্চাটা দেখেছেন, কিন্তু অংশ চিনেন নাই। এখন আপনি চিনতে পারবেন, দেখেন। আলমাজ ব্যাপারী, তার অংশ কত বরাবর দেখেন, 2 আনা 15 গন্ডা, ঠিক আছে। সমেত মিয়া, তার অংশ কত, 2 আনা 15 গন্ডা। পিং মৃত শাহেদ আলী, পিতা, পিং মানে পিতা, শাহেদ আলী। জুলেখা খাতুন, তার অংশ 2 আনা 9 গন্ডা 2 করা, দেখেন তো, 2 আনা 9 গন্ডা 2 করা। জং আবুল হোসেন, জং মানে স্বামী, আবুল হোসেন। রমিজ আলী, 5 আনা 7 গন্ডা, রমিজ আলীর অংশ কত, 5 আনা 7 গন্ডা। রাশেদা খানম, তার অংশ 2 আনা 13 গন্ডা 2 করা, 2 আনা 13 গন্ডা 2 করা। পিং মৃত হারিস আলী, পিতা হারিস আলী। সাং নিজ, সাং মানে গ্রাম। এই যে 2 আনা 15 গন্ডা করে দুইজন, 2 আনা 9 গন্ডা 2 করা, 5 আনা 7 গন্ডা, 2 আনা 13 গন্ডা 2 করা, এই সর্বমোট মিলে যোগফল 16 আনা, নিচে দেখেন 16 আনা। অর্থাৎ এই সবাই মিলে 16 আনার মালিক। একটা জমি যদি, একটা জমি পূর্ণাঙ্গ 16 আনা, এটার মধ্যে এই যে এখানে অংশগুলো দেওয়া আছে, এই অংশ অনুযায়ী সবাই যার যার অংশের মালিক হবে। এবার দেখেন, এখানে জমি আছে, জমি দাগ নং 5204 কান্দা, 5233 কান্দা, 5235 কান্দা, 5262 বাড়ি, নালা, কান্দা, পুকুর ইত্যাদি জমির বিভিন্ন রকম বা শ্রেণী থাকে, এটা আর কি, হ্যাঁ। এখন এই 5204 যে জমিটা আছে, এটা বরাবর কত আছে, 36, মানে কি জমিটা কত শতাংশ, 36 শতাংশ, এই যে উপরে শিরোনামে আছে শতাংশ, 36 শতাংশ। পরের জমিটা 5233 আছে কত, 65 শতাংশ। পরেরটা আছে 1 একর 34 শতাংশ, মানে কি 134 শতাংশ। পরেরটা আছে 41 শতাংশ।
এর সর্বমোট 276%। এখন এখানে কে কতটুকু অংশের মালিক, মানে কয় শতাংশের মালিক, এটা কি লেখা আছে? এটা কিন্তু এখানে কি নাই, লেখা নাই। এটাই আমাদেরকে এখানে কি করতে হবে, বুঝতে হবে। অর্থাৎ এই যে 36% জমির মধ্যে সবাই মালিক যার যার অংশ অনুযায়ী। 65-র মধ্যে ওই যে যাদের নাম বলা হইলো প্রথম পৃষ্ঠায়, তারা সবাই এখানে এই 65-র মধ্যে মালিক যার যার অংশ অনুযায়ী। 134-এর মধ্যে সবাই যার যার অংশ অনুযায়ী মালিক। 41-এর মধ্যে সবাই যার যার অংশ অনুযায়ী মালিক। মোট 276-এর মধ্যে সবাই যার যার অংশ অনুযায়ী মালিক। এখন কে কত শতাংশের মালিক এটা আপনি কই পাইবেন, কই লেখা আছে? সরাসরি কে কত শতাংশের মালিক কি নাই, লেখা নাই। এটা বোঝার জন্যই আমাদের এই অঙ্ক শিখতে হবে। এই যে এখানে লেখা আছে সূত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো আমরা ধরি একটা অঙ্ক করি। মনে করেন 65% একটা জমি আছে, দেখেন 2 নম্বর জমিটা কত শতাংশ, 65। এই 65% জমিটার আমরা হিসাব করি, ঠিক আছে? দেখেন কিভাবে। প্রথম একজনেরটা ধরি। 2 আনা 15 ঘন্টা কি, 2 আনা 15 ঘন্টা। 2 আনা 15 ঘন্টা অংশ যেটাই থাকে এটাকে আপনার কি করতে হবে, ভাঙ্গাইতে হবে। ভাঙ্গাইতে হবে মানে কি, শেষে যেটা আছে ওইটাই পরিণত করতে হবে। শেষে কি আছে, আনা গন্ডা, গন্ডা আছে না, তাহলে আনাকে গন্ডা বানাইতে হবে। তো গন্ডা কিভাবে বানাবো, আনা অর্থাৎ 2 আনা, এটাকে গন্ডা বানাইতে হলে কি করতে হবে, গুণ 20, 2 গুণ 20। এরপরে যেহেতু 15 ঘন্টা আছে, যোগ 15, তাহলে কত হলো, 20 × 2 = 40 আর 15 55। 55 হইলো কি, অংশ। এটা কি, অংশ। তো সূত্র কি, অংশ গুণ জমির পরিমাণ। অংশ কত, 55, গুণ জমির পরিমাণ। জমির পরিমাণ কোনটা, আমরা যেটা হিসাব করব সেটা, যে জমিটা আমরা নিয়েছিলাম সেটা 65%, ঠিক না? তাহলে 65 ভাগ 16 আনা। 16 আনা বলতে কি, এখানে আমরা আনাগোনার 2 নম্বর সূত্রটা পড়েছিলাম, সবার কি মনে আছে? 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। এই যে এখন কাজে লাগবে, তখন পড়েছি, এখন কাজে লাগবে। অর্থাৎ এই যে অংশগুলো যে থাকবে উপরে, হ্যাঁ, এটা লাস্টে যে ইউনিটটা থাকবে, লাস্টে যেটা থাকবে 16 আনার ওই মানটা এখানে বসবে। তাহলে এখানে আনা গন্ডা, 2 আনা 15 ঘন্টা মানে কি, 16 আনার গন্ডার মানটা এখানে বসবে, যেহেতু গন্ডা আছে লাস্টে। তাহলে 16 আনায় কত ঘন্টা, 16 আনায় 320 ঘন্টা। এই 320 বসবে এখানে, ঠিক আছে? এবার আপনি হিসাব করেন, 55 গুণ 65, অর্থাৎ অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা মানে 320 ঘন্টা, ওই যে যেহেতু ঘন্টা। অংশ 55, হ্যাঁ, গুণ জমির পরিমাণ 65 ভাগ 16 আনা মানে কি 320, কত হইল, 11.171875। এই পুরা সংখ্যাটা আপনি লিখে রাখেন হিসাব করতে বোঝার জন্য, তাহলে সহজ হবে। শতাংশ, 11.1718 শতাংশ, অর্থাৎ 11 শতাংশ জমি পাইব কে, প্রথমে যার নাম 2 আনা 15 ঘন্টা সে।
আলমাজ ব্যাপারী। পরের জন সমেত মিয়া, তার অংশ কত? 2 আনা 15 ঘন্টা। তো এটা আর করা দরকার নাই, এটা তো একবার করলাম ওই। এটাও অংশ বানায় লিখে রাখেন। 11.17, 18, 75 শতাংশ। 3 নম্বরের জনেরটা দেখেন, জুলেখা খাতুন। 2 আনা 9 ঘন্টা 2 করা। 2 আনা 9 ঘন্টা 2 করা। 2 আনা 9 ঘন্টা 2 করা। দেখেন, অংশ 2 আনা 9 ঘন্টা 2 করা। এখন এখানে লাস্টে কি আছে? লাস্টে করা আছে, এই করা পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? তাহলে আনাকে গন্ডা, গন্ডাকে করা। আনা হইলো 2 আনা, 2 গুণ 20। আবার যেহেতু গন্ডা আছে, যোগ 9। তাহলে কত হচ্ছে? 20 দুগুণা 40 আর 9 49। 49 কি হইলো? গন্ডা। গন্ডার পরে আবার করা নিতে হবে। করা নিতে হবে কিভাবে? 4 করা 1 ঘন্টা না? তাহলে গুণ 4। এবার আবার এখানে 2 করা আছে, যোগ 2। তাহলে মোট কত হইলো? 49 গুণ 4 গুণ 2। 49 গুণ 4 যোগ 2, 198, ঠিক না? 198, এই 198 হলো অংশ। 198 কি? অংশ। তো ভাঙ্গাইলাম, যে পুরা সংখ্যাটাকে লাস্ট যে সংখ্যাটা আছে, ইউনিটটা আছে, ওইখানে নিয়ে ভাঙ্গাইলাম। এটাই হলো অংশ। তাহলে অংশ গুণ জমির পরিমাণ। অংশ 198 গুণ জমি হইলো 65 ভাগ 16 আনা। এখানে বলেন তো, 16 আনার পরিবর্তে কত বসবো? আপনারা নিজেরা বলেন তো, যদি বুঝে থাকেন আগের কথাটা। 16 আনার ঘরে কত বসবো? কমেন্ট করেন। 16 আনার সূত্রই তো আপনারা বোঝেন নাই, মুখস্থ করতে বলেছিলাম, হ্যাঁ? 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,803। এখানে আমাদেরকে দেখতে হবে লাস্টে কি আছে? করা আছে। কি আছে? এই যে করা, করা। আনা গন্ডা করা, তা করার জায়গায় কি বসবো? 16 আনায় কত করা সেটা বসবো না? 16 আনায় 1280 করা, এই 1280 বসবো। এবার গুণ করেন, 198 গুণ 65 ভাগ 1280। 198 গুণ অংশ গুণ জমির পরিমাণ 65। তাহলে মোট কি? 12,870 করা হইলো, ঠিক আছে? এই 12,870 করা থেকেই 1280 করা পায়, ঠিক না? ভাগ 1280। কত হইলো? 10 শতাংশ। কত? 10.0546,875। তাহলে 2 আনা 9 ঘন্টায় 10 শতাংশ পাইলো, আর 2 আনা 15 ঘন্টায় পাইছিল 11 শতাংশ, ঠিক না? এখন 2 আনা 9 ঘন্টায় 10 শতাংশ, একটু কম না? এই জন্য কম পাইছে। এবার দেখেন পরের জনের কি আছে, রমিজ আলীর। 5 আনা 7 ঘন্টা। কি? 5 আনা 7 ঘন্টা।
পাঁচ আনা 7 গন্ডা, আমরা কি করব, আনাকে গন্ডা বানাইবো, অর্থাৎ 5 গুণ 20 গন্ডা। আবার 7 গন্ডা আছে, 7 যোগ যোগ 7, কত হইলো, 5 20 100, আর 7 107, 107। এবার অংশ গুণ জমি ভাগ 16 আনা, অংশ কত, 107, গুণ জমি কত, ওই যে আমরা যে ওই জমিটা হিসাব করতেছি, 65 শতাংশ, ভাগ 16 আনা। এখানে কত বসবো বলেন তো, 16 আনার জায়গায়? এখানে 320 বসবো, ঠিক না? এখানে তো গন্ডা, আনা গন্ডা, 320। তাহলে 107 গুণ 65 ভাগ 320, তো 7 গুণ 65 ভাগ 320, কত হইলো, 21 শতাংশ। 5 আনা, এই জন্য কি 21 শতাংশ, 21.73, 43 75। এবার আরেকজন এটা রইলো, রাশে দেখানো, 2 আনা 13 গন্ডা 2 করা। 2 আনা 13 গন্ডা 2 করা। তাহলে আনাকে গন্ডা, গন্ডাকে করা। আনা মানে কি, 2 আনা 2 গুণ 20 যোগ 13, এই যে 13 গন্ডা, কত হয়, 20 2 গুণা 40, আর 13 53। 53 কি, গন্ডা, ঠিক না? গন্ডাকে আবার বানাইতে বানাইতে হবে করা। 4 করা 1 গন্ডা না, গুণ 4 যোগ ওই যে 2 আছে না, 2। তাহলে 53 গুণ 4 যোগ 2, 214। 53 গুণ 4 যোগ 2, 214। এটা হলো অংশ। তাহলে অংশ 214 গুণ জমি 65 ভাগ 16 আনা। এখানে কত বসবো বলেন তো, 16 আনার জায়গায়? জি, এখানে 1280 বসবো, যেহেতু লাস্টে কি আছে, করা। তাহলে 1280, 214 গুণ 65, 1280। 214 গুণ 65 হলো জমির পরিমাণ, ভাগ 1280, কত হইলো, 10 শতাংশ, হ্যাঁ। 10.86, 71, 875। তাহলে আমরা কি করলাম, সবার অংশ বের করে ফেললাম। এবার আমরা যোগ করে দেখি মিলে কিনা। সবাই কি, সবার অংশ পাইলাম, এবার সবার অংশগুলো আমরা যোগ করি। প্রথম জনে 11.17, 18, 75। দ্বিতীয় জনে সমান সমান 11.17, 18, 75। তৃতীয় জনে 10.05, 46, 875। চতুর্থ জনে
21.73, 43, 75। পঞ্চম জনে 10.86, 71, 875। এই তো সবার অংশ উঠলো। হ্যাঁ, এবার সমান সমান। দেখেন তো, একদম কাটায় কাটায় 65 মিলে গেছে না? এই 65% জমি সবাইকে যার যার অংশ অনুযায়ী আমরা বুঝিয়ে দিতে পারলাম। তাহলে আমরা কি করলাম, হিসাব করলাম, এই 65% ওই যে প্রথম পৃষ্ঠায় বর্ণিত যা যার অংশ অনুযায়ী আমরা বুঝিয়ে দিলাম। এভাবে যদি আপনি চান 36% বের করতে পারেন, চাইলে 134%, যেটা 1 একর 34, 134%, এটাও বের করতে পারেন, চাইলে 41-ও বের করতে পারেন। এভাবে আমরা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন খাতার মধ্যে, তাহলেই পারবেন। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম আনাগোন্ডা পদ্ধতিতে কিভাবে পর্চা থেকে অংশ বের করা যায়। আজকের আগে তো আমরা এগুলো বুঝতামই না দেখলে, কিন্তু আজকের পর থেকে আমরা ইনশাল্লাহ পর্চা দেখলেই অংশ বের করে দিতে পারবো, নিজেরটাও পারবো অন্যেরটাও পারবো, যে কোনো অংশ আনাগোন্ডা পদ্ধতিতে আমরা বের করতে পারবো। আগামী ক্লাসটা থাকবে হাজার পদ্ধতিতে ইনশাল্লাহ, এটা আমাদের খতিয়ান সম্পর্কে সর্বশেষ ক্লাস হবে। তো আজকে এই পর্যন্তই, মূল ক্লাস শেষ।